নামাজ যেমন শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, জিহাদও শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কাজে কারো কাছে জিহাদি বই পাওয়া যাওয়া এটা অপরাধ। এই কারণে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে গ্রেফতার করা হয়, আমরা মনে করি ওই সংশ্লিষ্ট যারা ছিল হুকুমদাতা, কাজ বাস্তবায়নকারী, যারা পরিকল্পনা সাজাইছে, সবগুলোর ঈমান চলে গেছে জিহাদকে অপরাধ বলার কারণে। এই কথা বলতে কোনো দ্বিধা নাই। আমি আপনাদেরকে জিহাদের জন্য উস্কানি দিচ্ছি না, আগে ঈমান ঠিক করেন। বাংলাদেশে নাস্তিকতার চর্চা এইভাবেই চলছিল ব্যক্তিগত পর্যায়ে অথবা ব্লগে লেখালেখির মাধ্যমে, কিন্তু আফসোস আমাদের গুনার শাস্তি এটা। আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছিল, ইউনূস সরকার, পশ্চিমাদের পদলেহনকারী। সেই সরকার বাংলাদেশে নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে রাখে নাই, ওরা রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চায় বাংলাদেশে করে গেছে। আপনারা বলবেন কোথায়? এই কথার খবর তো নয় আপনাদের, কোত্থেকে থাকবে? আসেন তো, জিনিসপত্রের দাম বাড়লো কি কমলো চলে যাই, ঈমান যে শেষ হচ্ছে ওইদিকে কারো খবর নাই। ভালো সরকার, ইউনূস সরকার, আমার ঈমানের গোড়ায় তারা কুঠারাঘাত করেছে। আমার যদি সময় থাকতো আমি সারা রাত বসে বসে আপনাদেরকে একটা একটা করে বুঝাইয়া দিতাম কেমনি আমাদের ঈমান খাওয়ার চেষ্টা হয়েছে। ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনাদেরকে। ভাই, ট্রান্সজেন্ডার একটা ইস্যু আছে, কখনো শুনেছেন নাম শব্দটা? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, দেখেন হিজড়া না, হিজড়া ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, আর ট্রান্সজেন্ডারের বিষয় হচ্ছে মানসিক প্রতিবন্ধী। একটা ছেলে, তার মন বলছে আমি আসলে ছেলে না, আমার মনটা মেয়ে, আমি ছেলের সাথে শুতে চাই, ছেলেকে বিয়ে করতে চাই। আল্লাহ আমার ভেতরটা মেয়ে বানাইছে, উপরে ভুলে ছেলের শরীর দিয়ে দিছে, এখন সে চাইলে কাটাকাটি কইরা নিজের মেয়ে বানাইতে পারে। এটা হইল ট্রান্সজেন্ডার। সরাসরি আল্লাহর ঘোষণাকে চ্যালেঞ্জ করা। আল্লাহ বলেছেন কোরআনে, লা তাবদীলা লিখালকিল্লাহ। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন আনতে পারবে না। ওরা ছেলেরে মেয়ে বানায়, মেয়েরে ছেলে বানায়। এটা আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা কিনা? কথা বলেন না? এই কাজ যারা করবে, এই কাজ যারা সাপোর্ট করবে, তাদের ঈমান থাকবে। অথচ রাষ্ট্রীয়ভাবে সেই কাজটা করার চেষ্টা হয়েছিল। বলে প্রমাণ কি আপনাদের? প্রমাণ ছাড়া কথা এই প্রকাশ্যে কিভাবে বলি আমি? আমারও একটা ডর ভয় আছে না? ইউনূস সরকার একটা আকাম করতে যাইয়া ধরা খাইয়া যখন দৌড় মারছে না, ধাওয়া খাইয়া, তখন পিছনে এই আলামত রাইখা গেছিল। আমি আরেকটু বুঝাইয়া বলি। চোর যখন দৌড়ানি দেয়, অনেক সময় দেখা যায় চোর তার কিছু কাপড় ফালাইয়া যায়, লুঙ্গি খুলে গেছে রাইখা যায়। তো সকালবেলা সবাই লুঙ্গিটা উঠায় দেখে, আরে এই লুঙ্গি তো আমগো পাশের ঘরের আব্দুলের, চিনা ফেলে। ইউনূস সরকার যখন ধাওয়া খাইছে ইমানদারদের, এমন এক আলামত পিছনে রেখা গেছে, ওই আলামত দেখে আমরা বুঝছি বাস্তবায়নের এক মহাপরিকল্পনার অংশ। কি সেটা একটু শুনেন, বুঝেন। বাংলাদেশে 65,500+ প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলগুলোতে একটু জিজ্ঞেস করি, যারা পড়েছেন তারা জবাব দেন, বাংলা সাবজেক্ট আছে, বই আছে? শিক্ষক তো লাগে না, বাংলা সাবজেক্টে শিক্ষক লাগে? আছে? আসেনি তা বলেন। ইংরেজি বই আছে, শিক্ষক লাগে। অঙ্কের বই আছে, শিক্ষক আছে। বিজ্ঞানের বই আছে, শিক্ষক আছে। মুসলমান গর্বের সাথে বলেন, আমরা 92% বা আরও বেশি করে অনেকে বলে মুসলমানের দেশে বাস করি। অথচ আজীব এক অবস্থা, লম্বা সময় থেকে এদেশের তৌহিদি জনতা একটা দাবি জানিয়ে আসছিল, কি? একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম শিক্ষা। ওই বই তো আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেননি না? জানেন না? জানেনও না। এমন এমন স্কুল পাওয়া গেছে যেখানে হিন্দু ধর্মীয় বই পড়ায়, ইসলাম শিক্ষা পড়ায়। লম্বা সময় থেকে দেশের তৌহিদি জনতাই দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রত্যেকটা সরকার দেশের তৌহিদি জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কিন্তু ইউনূস সরকার আইসা
আর একটু আগে বাড়ছে, শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, ওরা আমাদেরকে জুতা পেটা করতে চেয়েছিল। কি ওরা একটা প্রজ্ঞাপন জারি করেছিল, আইন করেছিল কি, যে বাংলাদেশের এই 65,500 প্লাস প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, একজন করে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কাম কি করছে দেখেন। মানুষ যখন প্রতিবাদ জানালো, আমরাও মিছিল করেছি ঢাকায়, তখন ইউনূস সরকার এই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। কিন্তু ওই যে বলেছি, ধাওয়া খাইয়া পিছু হটলেও আলামত একটা রেখে গেছে কি জানেন, ওই প্রজ্ঞাপনের যে কাগজ, ওইটার মধ্যে নিচে ছোট্ট করে একটা ধারা ছিল, ওরা মনে করেছে আমাদের নজরে পড়বে না। ওই ধারায় ছিল এই 65,500 প্লাস স্কুলে একজন করে ট্রান্সজেন্ডার 1% হারে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা বলি ট্রান্সজেন্ডার আলাদা কোনো কেউ না, হয় সে পুরুষ অথবা নারী, আলাদা পার্সেন্ট বের করা মানে ট্রান্সজেন্ডারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। এই কাজটাও তারা করেছে। এটা অনেকের জন্য কঠিন ইস্যু হচ্ছে, আমি আর একটু সহজ একটা ইস্যু আনি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে নারীবাদ একটা আওয়াজ আছে, নারীবাদ শুনেন, নারীবাদী যুবকরা মনে রেখো একটা কথা, তোমাদের ভাই বলে যাচ্ছি। বাংলাদেশে নাস্তিকতার চর্চার যে মহাময়দান, বিশাল ময়দান, এই ময়দানে ঢুকার জন্য নারীবাদ হচ্ছে একটা চোরাই পথ। এই পথ দিয়ে ঢুকায় মানুষ নাস্তিক হয়। নারীবাদীদের একটা আওয়াজ অনেক দিন থেকে আসছিল, ইউনূস সরকার এসে সেই আওয়াজ আরো বাতাস দিছে। কি সেটা? নারী পুরুষের সমান অধিকার। আপনারা কি মনে করেন সমান অধিকার মানে ওরা কি বলতে চায়? স্বামী যদি টয়লেটে 10 মিনিট সময় কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এই সমান অধিকার চায়? কি মনে হয়? না, ওদের মূল টার্গেট হচ্ছে শরীয়তের বিধান। সূরা নিসার 11 নম্বর আয়াতের অংশ, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। শরীয়তের এই অকট্ট দলিল দ্বারা প্রমাণিত বিধানকে তারা আক্রমণ করে, টার্গেট করে তারা দাবি জানিয়ে আসছিল, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে ছেলে আর মেয়েকে সমান অধিকার দিতে হবে। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, এই বৈষম্য চলবে না। আর একটু চুপচাপ থাকেন, আর যদি ঈমান থাকে জোরে কর নাউযুবিল্লাহ। আপনাদের কথাটা কলিজায় লাগে না? বলেন তো, এই দাবি যে করবে তার ঈমান থাকবে? এত আজ থেকে সন্দেহ আছে, সন্দেহ আছে। আওয়াজটাকে তারা এত ব্যাপকভাবে ছড়াইছে। আমার মসজিদের মুসল্লি, এমনটা হওয়ার কথা না। কারণ আমি মসজিদের বয়ান শুধু ওয়াজ করি না, আমি বেশিরভাগ ওয়াশ করি। ওয়াশ বুঝেন তো না? দোলাই। আমি ওয়াজের জায়গায় ওয়াশ করি বেশি। আমি যাদেরকে ওয়াশ করি তাদের চিন্তা এমনটা হওয়ার কথা না। আমার মুসল্লি আমাকে বলে কি জানে, হুজুর এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। আমি দেরি না করে তার মুখের দিকে তাকায়া জানাইয়া দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ বলে, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন বলা চলবে না, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। তারপরেও সবার ঈমান তো একরকম না, অনেকের ভিতরে একটু কেমন কেমন লাগতেও পারে। আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমাদের জিম্মাদারি আপনাদের এই কেমন কেমন পরিষ্কার করা। আজকেও আমি একটু সময় নিব, আমার মূল পয়েন্টে আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ, কিন্তু একটু সময় নিব এই কেমন কেমন দূর করার জন্যে। ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে এতটুকু একটু বুঝে। ওরা চায় সমান অধিকার, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলেন আমার সাথে, ওরা কি চায়? নাস্তিকরা কি চায়? ইসলাম কি দিয়েছে? মনে রাখবেন একটা কথা, দুনিয়ার সব সমান অধিকারে কেউ না কেউ ঠকবে। সব সমান অধিকারে কেউ না কেউ ঠকবে। খতিব আর মুয়াজ্জিন সাহেবের বেতন যদি হয় সমান অধিকার, তো খতিব সাহেব ঠকবে। হেডমাস্টার আর সাধারণ সহকারী শিক্ষক বেতন যদি হয় সমান সমান,
তো হেডমাস্টার ঠকবেন। ওসি আর এসআই বেতন যদি হয় সমান 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 অধিকার, তো ওসি সাহেব ঠকবেন। সমস্ত সমান অধিকারে কেউ না কেউ ঠকবে, কিন্তু ন্যায্য বন্টনে কেউ ঠকে না। যেমন আমি একটা উদাহরণ দিব। এরে বাবা, তোমরা 3টা পিচ্ছি আসো তো দেখি, আমি একটু দেখাই দ্রুত। এই যে তুমি দাঁড়াও, স্টেজে আসো, তুমিও আসো। আরেকটা লম্বা দরকার, এটা কি লম্বা না? তুমি আসো, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, একটু সমান অধিকার আর ন্যায্য অধিকার, সমান বন্টন আর একটু ন্যায্য বন্টনটা আপনাদের বুঝাইয়া দিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করার নামই হচ্ছে বয়ান। আমরা বয়ান মনে করি যে খুব গল্প টল্প হবে, হাসি তামাশা হবে, না। বয়ান মানে জটিল বিষয়কে সহজ করে প্রকাশ করা। আরে বলসাবা পরে হ্যাঁ, সুযোগে কাম পারা। আচ্ছা, লম্বা সবচেয়ে বেশি কোনটা? তুমি, তাহলে তুমি মাঝখানে যাও, তুমি সাইডে আসো। আরে লম্বা ওই পাশে যাও, আবার হ্যাঁ মাঝখানে। ঠিক আছে কি সাইজ? আচ্ছা, এত পারফেক্ট সাইজ বের করা আমার জন্য একটু দেরি হবে। আপনারা মনে করে নেন এই প্রথমটা যেই সাইজ, 2 নম্বর জন 2 ইঞ্চি ছোট, তৃতীয় জন আরও 2 ইঞ্চি ছোট। এখন মনে করেন ওই লম্বার মুখ বরাবর একটা দেয়াল গেছে, তাহলে দ্বিতীয়টার চোখ ঢেকে গেছে, তৃতীয়টার কপালও ঢেকে গেছে। কিন্তু দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যে 3 জনেরই দেখা দরকার। এখন কি করা? তো হুজুর মায়া লাগছে দেখা, ঘরে ইট ছিল 3টা ইট পাঠায় দিছে, নেরে বাবা এই 3 ইটের সহায়তায় তোরা দেখার ব্যবস্থা কর। এখন এই 3 ইট 3 জনের মধ্যে কেমনে বন্টন হবে? নারীবাদীর দায়িত্ব দিলে হ্যাঁ বলবো আমি বৈষম্যে বিশ্বাস করি না, আমি সমান অধিকারে বিশ্বাস করি, 3 জনের 3টা দিয়ে দিই। এবার বলেন 3 জনের যদি ইট 3টা দেয়, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো, ওর ইটটা দরকার ছিল না। দ্বিতীয় জনে দিলে এক ইট দিলে ও দেখবে, কিন্তু তৃতীয় জনে 1 ইট দিলে ওর কপাল ভাসবে, চোখ তো ভাসবে না। তাইলে সমান বন্টনে একজন বঞ্চিত হইল কিনা বলেন? কিন্তু যদি একজন আলেমকে দায়িত্ব দেন, এই 3 জনকে ইসলাম অনুযায়ী বন্টন করে দেন, আলেম প্রথম জনরে বলবে কি, বাবা আল্লাহ তো তোরে লম্বা বানাইছে, তুই ইট ছাড়াই তো দেখতেছস, তুই ইট নিস না। দ্বিতীয় জনরে বলবে, বাবারে তোমার তো একটা হইলেই চলে, তুমি একটা দিয়া দেখো। তৃতীয় জনরে বলবে, নে রে বাপ তোর 2টা লাগে না, তো তুই 2টা ল। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। এবার 3 জনই দেখে ন্যায্য বন্টনে কেউ বঞ্চিত হয় না, সমান বন্টনে একজন না একজন বঞ্চিত হবেই। ইসলাম দিয়েছে ন্যায্য বন্টন, ওরা চায় সমান বন্টন। বলেন আপনার ইসলাম নেবেন, ন্যায্য বন্টন নেবেন, না সমান বন্টন নেবেন? আলহামদুলিল্লাহ। যদি বুঝে না আসে, যারে বাপ কিছু দেওয়া লাগবো নি, যদি না বুঝেন তাও বুঝেন। হুজুর সাহেব 1 ছেলে 1 মেয়ে, বাচ্চারা ঈদের দিন আসছে, আব্বু একটু নানা বাড়ি যাবো। যাও, পোলাপানের হি মানে কিছু টাকা পয়সা দাও। তো বাপ কি করছে? মেয়েরে দিছে 50 টাকা, 1 ছেলে 1 মেয়ে। খুব মনোযোগ, ইসলাম কি দিয়েছে, ওরা কি চায়। মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। কত বলেন? মেয়েরে কত, ছেলেরে? পাশের ফ্ল্যাটে ছিল এক নারীবাদী, এই বন্টন শুই নাই হাউকাউ শুরু করছে, মোল্লারা আসলেই খারাপ, মেয়েদেরকে ঠকায়, মেয়েটারে 50 ছেলেরে 100, পুরা হাউকাউ করতে করতে পুরা মহল্লা গরম, ফেসবুক দিয়া পুরা দেশ গরম। কিন্তু বাবা এই দিয়েই যে একটা কথা বলেছে, ওইটা আর বলে না। ওইটা কি? বাবা মেয়েরে 50 টাকা দিয়া ছেলেকে 100 টাকা দিয়েই বলেছে, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। বুঝেন না এই কথা? এবার বলেন তো মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? আসলে ঠকছে কে, মেয়ে না ছেলে? ইসলাম কাউরে ঠকায় নাই। বাকি বন্টনটা এমনই হয়েছে, দেখতে দেখা গেছে মেয়েকে দিছে অর্ধেক 50, ছেলেকে দিছে ডবল 100, কিন্তু সব ভাড়ার খরচ তার কান্দে দিয়া তার পকেট খালি করে লাইছে। মেয়ের ব্যালেন্স কিন্তু 50 হয়ে গেছে। কেউ ঠকে নাই, ছেলে আবার বাইরে কামাই রোজগার করতে পারবে। ইসলামের বন্টন হচ্ছে ন্যায্য বন্টন, সমান বন্টন, এটা জুলুম। বুঝছেন কথা? না বুঝলে আরেকটা উদাহরণ। এইবার বলেন, আল্লাহ ছেলেরে দিছে ভাগ 2,
আমার সাথে বলবেন, মুখস্থ করেন, পরিষ্কার করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কত, মেয়েকে? আবার বলেন ছেলের কত? এই পোলাপান একটু জোরে বলো, ছেলের ভাগ কত, মেয়ের ভাগ? কিন্তু আল্লাহ ছেলের দায়িত্ব দিয়েছেন 4টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন 1, কিন্তু দায়িত্ব 0। বলেন দায়িত্ব, আবার বলেন দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। এখন ছেলের ভাগ 2, দায়িত্ব 4 কেমনে? তো বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব 4টা। 4টা কেমনে? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। 2 নম্বর, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নম্বর, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের সব দায়িত্ব তুমি সন্তানের। 4 নম্বর, ও ছেলে কেউ নাই, তুমি ভাই আছো, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তো বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? এই 4 গ্রুপকে বাজার টাজার করে খাওয়ানোর জন্য আল্লাহ ছেলেরে বাড়াইয়া দিয়েছেন 2। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলে ভাগ কয়টা? একটা। ভাগ কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই, দায়িত্ব নাই, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? বুঝেন নাই কথা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো ছেলের মতো বলে আমারও সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্চি ওই যে দাবি করছিল হুজুরের মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, এই নারীবাদীদের দাবিটাও সেই শিশুসুলভ অযৌক্তিক পাগলামি দাবি কিনা? কথা বলে শরীয়তের কোনো বিধান অযৌক্তিক না। আমরা বুঝি না, এটা আমাদের ব্যর্থতা। দোস্ত, বড় এক ভয়ঙ্কর সময় পার করছি। যে কেউ দেখি হঠাৎ করে শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলে ফেলে, জিহাদের বিরুদ্ধে কথা বলে ফেলে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে ফেলে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে কথা বলে ফেলে। আল্লাহর কসম, শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিধান নিয়ে যদি কেউ কটূক্তি করে, সে যত বড় দলের নেতা হোক না কেন, ইসলাম তাকে বলবে তুমি মুরতাদ হয়ে গেছো। খবরদার, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, এই ধোকায় আমরা পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমানের হেফাজত করে। কয় গ্রুপ গেছে তাড়াতাড়ি বলেন, আমার গরম লাগতেছে, আগাইতে হবে একটু দ্রুত। কয় গ্রুপ গেছে? 1 গ্রুপ বিনা হিসাবে জান্নাত, সমস্ত নবী। আরও আছে, আমি ওদিকে গেলাম না। আরেক গ্রুপ কাফের মুরতাদ, বিনা হিসাবে জাহান্নাম। বাকি আছে কয় গ্রুপ? এই 2 গ্রুপ বুঝার জন্যে আমি খুব সংক্ষেপ করব। যদি আপনারা মনোযোগী হন, জবাব ঠিক মতো দেন, নাইলে কিন্তু সারা রাত বসে বসে বসানো। একজন থাকলেও একটু বুঝে জবাব দিয়ে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব থেকেই আমাদের বাকি 2 গ্রুপের পরিষ্কার বিষয়টা চলে আসবে। প্রশ্ন হচ্ছে, 1 পাল্লা খালি থাকলে বিনা হিসাবে বিনা হিসাব, 2 পাল্লাতে আছে, এখন তো হিসাব হবে, তাই না? এখন মনে করেন কারণ নেকির পাল্লায়, খুব মনোযোগ, একটু জটিল বিষয়টা। নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন। বাংলাদেশের ওজন কত? আপনাকে ওই নওগাঁর ওজন কত? মাটি আছে কয় কিলো নিচে, পানি আছে কতটুকু, গাছগাছালি, বিল্ডিং, মানুষ সব মিলাইয়া, জীবজন্তু মিলাইয়া গোটা নওগাঁর ওজন কত ট্রিলিয়ন টন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশ তো দূরের কথা, ঠিক কিনা? এখন কারণ নেকির পাল্লায় বাংলাদেশের যেই ওজন, ওই পরিমাণ ওজন নেকি আছে। একটু বুঝে শুনে বলেন তো, তার নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন, আরো জোরে। তাইলে বোঝা গেল আপনারা আমার কথাগুলো পুরোপুরি বুঝেন নাই। কেন বুঝেন নাই?
আমি পরের অংশ যখন বলবো দেখবেন আপনি আস্তে করে পল্টি মারবেন জুলাইখার মতো। নেকির পাল্লায় নেকি তো আছে বাংলাদেশ সমান, কিন্তু গুনার পাল্লায় যদি আবার গুনাহ থাকে ভারত সমান ওজনের গুনাহ, এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই যে আস্তে করে ঘুরে গেলেন, তার মানে ভুলটা কোন জায়গায় করছেন? ভুলটা হচ্ছে হুজুর এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ করা যায় না, পাশের পাল্লায় কি আছে আগে বলতে হবে। এইবার জবাব দেন আবার, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কদ্দুর বেশি না কম? 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ, এইবার বুঝে আসছে। পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। হ্যাঁ, ভালো করে বোঝেন, গুনাহ আছে। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? চিন্তা করছেন, গোটা বাংলাদেশ সমান নেকি দিয়েও নেকির পাল্লা ভারী বানাতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নেকি কম আর বেশি দিয়ে নির্ধারিত হয় না, ওটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই কথা যদি বুঝেন সামনের অনেক কথা বোঝানো আমার সহজ হবে। বলেন, নেকির পাল্লা ভারী না হালকা এটা নির্ধারণ হয় কি দিয়া? নেকির পাল্লা দিয়া না পাশের পাল্লা গুনার পাল্লা দিয়া? কাজেই আমাদের বড়রা বলেন কি জানেন, নেকি যাই করো করো, বেশি মনোযোগী হও গুনার দিকে। কারণ নেকি যদি কম হয়, যদি গুনাহ না থাকে, ওই অল্প নেকি দিয়েই তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার সবাই একসাথে বলে, নেকির পাল্লার মনোযোগ বেশি দেওয়া দরকার না গুনার পাল্লায় মনোযোগ বেশি দেওয়া দরকার? এই মনোযোগটা কি, এটাই আমাদের শেষ কথা। কিন্তু এটা একটু মনোযোগ সহ শুনবেন ইনশাআল্লাহ, আমারও লাভ হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। নেকির পাল্লা ভারী হয় গুনার পাল্লা দিয়া, গুনার পাল্লারে হালকা করলেই নেকির পাল্লা ভারী হয়ে যায়। গুনার পাল্লা হালকা করার পদ্ধতি কি, এটাই আমাদের আজকের শেষ কথা। 2টা কথা আমার সাথে বলবেন, 2টা ওয়াদা। বলেন, অতীতের গুনাহ রাখবো না। বলেন, সবাই বলেন, অঙ্গীকার। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন আমার সাথে, বলেন সবাই, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। বলেন, আবার বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। সবাই বলেন, একসাথে বলেন। এটা একটা জটিল কথা, জটিল মানে অনেক দামি ওজনী কথা আর কি। জটিল মানে কঠিন না, আমি কঠিন বুঝাই নাই, কিন্তু খুব মনোযোগ সহ এটা যদি বুঝে যান ইনশাআল্লাহ জীবন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। এই যে 2টা অঙ্গীকার বাস্তবায়নের রাস্তা কি? ভবিষ্যতে গুনাহ করব না, এটা তো অনেক বলি আমরা, আজকেও বলছি, কিন্তু মজলিস ত্যাগ করে যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে আমার গুনাহ শুরু হয়ে যায়। রোজা আল্লাহ ফরজ করছিলেন গুনাহ ছাড়ার জন্য, রোজা শেষ হয়েছে ঈদের দিন থেকে গুনাহ শুরু হয়ে গেছে, হয় নাই? তার মানে এই অঙ্গীকার আমি বারবার করি, কিন্তু অঙ্গীকার রাখতে পারি না। রাখার জন্য করণীয় কি? অনেকে এসে আমাদেরকে এই কথা বলে, হুজুর গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আছে এই সমস্যা নওগাঁওয়ালাদের? গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা আছে না নাই? এটা সবার সমস্যা। এই জন্য আমাদের বড়রা কিছু পথ আর পন্থা বের করেছেন যে তুমি এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এমন একটা পথের কথা আজকে আমরা বলবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, 2টা বিষয় তাকে সাধারণত গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, একা হইলেই তার মনের মধ্যে গুনাহ করার ভাব আসে, আমি তো একা, কেউ নাই। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি একা না, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথেই আছে। 2 নম্বর যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে দেখবেন গুনাহ করার সময় এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে কেউ যদি তাকে না দেখে, এটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার দিকে সরাসরি তাকায় আছি? ব্যাস,
এখন আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন এই কথাগুলোর ভিত্তিতে। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? একসাথে সবাই উঁচু আওয়াজে তিনি কে? আবার বলেন, আবার বলেন। জবাব তো সহি, কিন্তু আমরা জবাবের শব্দ আল্লাহ বলবো না। আমরা আল্লাহর এমন একটা নাম বলতে চাই, এই প্রসঙ্গে কোরআন আল কারীমে আল্লাহ যে আয়াত এনেছেন, ওই আয়াতে আল্লাহ নিজের যে নামটা ব্যবহার করেছেন, আমরা ওই নামটা বলতে চাই। সেটা কি বলেন আমার সাথে? রব্বে করিম। বলেন, বলেন, সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন। এইবার জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? তিনি কে? দুইটা শব্দ বলেছি, জানেন, দেখেন। বলেন তো আমার সাথে, জানেন। তৃতীয় আরেকটা কাজ হয়, জানেন, দেখেন এবং আমার রব ডাকতে থাকেন। কটা হলো? বলেন তো, জানেন, দেখেন, ডাকেন। বলেন, জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন সেটাই কোরআনে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পারার 6 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো পড়লেই হবে। আল্লাহ কি বলে ডাকেন? আমি আপনি যখনই গুনার দিকে আগাই, যখনই আল্লাহর নাফরমানিতে জড়াই, তখন আল্লাহ আমাকে আপনাকে পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা? ডাক্তার ওজন কত এখনো বুঝি নাই। কেন? শব্দগুলো শব্দে শব্দে ব্যাখ্যা বিশ্লেষণ জানা নাই, সেই জন্যে। এই জন্যে আমরা দুইটা শব্দের একটু ব্যাখ্যা দিব, তো এই ডাকের ওজনটা বুঝে আসবে। শব্দ দুইটা হচ্ছে রব্বে করিম, একটা হচ্ছে রব, আরেকটা হচ্ছে করিম। বলেন, এক নম্বর শব্দ কি? আরেকটা আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা বুঝলেই ডাকের ওজন বুঝে আসবে। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান চায়া পাইছি না, না চায়া? হাত পাও চায়া পাইছি না, না চায়া? আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন, না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম। বলেন, তাকে বলে। আচ্ছা, যখন দিছিলেন এই চোখের যে সাইজ ছিল, এখনই কি ওই সাইজ না বড় হয়েছে? হাতের যে সাইজ ছিল এখনো ওই সাইজ না বড় হয়েছে? এই যিনি বাড়িয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে। দিয়েছেন এবং পালছেন এবং না চাইতে দিছেন, দুইটা মিলে হয় রব্বে করিম। দুইটা মিলে হয়। ডাক্তার ওজনটা এখনো বুঝে আসবে না, অর্থ বুঝছেন? একটা উদাহরণ বুঝেন তাইলে আশা করি বুঝে আসবে। আমাকে একটু জবাব দিয়েন, বিশেষ করে যুবকরা একটু কথা বইল। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর হিসাব আলাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? বলেন তো, একজনের নাম বলেন, তিনি কে? মাশাআল্লাহ, সবাই বলেন, তিনি কে? আরে ভাই, একটু জোরে বলেন না, দিল খোলে, প্রাণ খোলে, জবান খোলে বলেন। আমাদের যাদের মা নাই, ওই ডাক্তার নামটা শুনতেও তো মজা লাগে। বলেন, আমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা কার? তিনি কে? আহারে, মার কলিজায় যে কত দরদ আর মায়ার মমতা, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? বলে, চিনি, এই জাম্মা। না না, দুনিয়া একমাত্র মানুষ, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, দুনিয়া একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন। বাচ্চাদেরকে বলবেন, আম্মুর কেমন কেমন জানি লাগতেছে, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ দেখা যাবে ক্ষুধায় সারাটা রাত কষ্ট করেছে, কিন্তু তাও বাচ্চাদেরকে বুঝতে দেয় নাই। এই মানুষটার নাম হচ্ছে মা। মা যখন জীবিত ছিলেন, বয়ান করে গভীর রাতে যখন বাসায় যেতাম, ফিরতাম, আমার ঘর ছিল 9 তলায়।
তো যেই গলিতে বাসা, গলিতে গাড়িটা ঢুকলেই ওই 9 তলা একদম আমার গলির মাথায় আমার বাসা দেখা যায়। তো গাড়ির সাইডে মাথাটা আনতাম, কেন মন ডাকতো জানালায় কেউ একজন দাঁড়ায় আছে। চাবি থাকতো নিজের কাছেই, তালা খুলে ঘরে যখন ঢুকতাম তো গিয়ে দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমের টাইমে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। প্রায় সময় যায়া একজন মানুষকে সজাগ পেতাম, তিনি হচ্ছেন মা। অধিকাংশ দিন যায়া পাইতাম জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো অস্থির ঘরের ভেতরে পায়চারি করতেছে, কখনো সেজদায় পরে কাঁদতেছে। মাঝে মধ্যে গিয়ে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম মা, এর নাম মা। আরে সেজন্যই তো উলামায়ে কেরাম মার বাবার কিছু মাসআলা আলাদা করেছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো, কান্না করে হলেও উপরে ওঠার মতো শক্তি সামর্থ্য রাখেন, মনোবল রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে দোস্ত, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি একটু বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার 2 হাতের 1 হাত বানাইছেন সেই জন্যে, 2 পায়ের 1 পা বানাইছেন সেই জন্যে। একটু বুঝে শুনে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? আরে কথা বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, কিচ্ছু বানান নাই আমার মা। আমার শরীরের একটা পশম আমার মা বানান নাই। তারপরেও আমার মার কলিজায় এত মায়া, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই, তারপরেও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া, তুমি কি দেখো না, বুঝো না? যুবক, আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, কেন? আমি যেন মরে না যাই। এরে আমার ভাই বন্ধুরা, আমি আপনি যখন গুনাহের রাস্তায় আগাই, তখন আমার মালিক ওই মায়ার কথাগুলো মনে করে দিয়ে দিয়ে আমাকে পেছন থেকে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছিস রে বান্দা, ওই চোখ কিন্তু তোর সিনেমার নায়ক নায়িকারা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছিস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছিস রে বান্দা?
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? ভাইও, এই চিন্তাটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, গুনাহ করার সময় একবার যদি চিন্তা করে, আরে যার চোখ সেই রব ডাকতেছে না, এই মানুষ গুনাহ করতে পারবে না। কানে হেডফোনটা লাগানোর সময় যদি একবার চিন্তা করতে পারো যুবক, যে রব আমাকে কান দিছেন, ওই কারীম রব আমারে ডাকতেছেন, যে পাও দিয়ে আগাইতেছে ওই পাওটাও আমার মালিকের, যে জমিনে দাঁড়ায় আছে ওই জমিনটাও আমার মালিকের। বাবা, চুল পেকে সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি বাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। কবে ছাড়বেন জিজ্ঞেস করুন, কবে ছাড়বেন? এই চুল দাড়ি সাদার মানি ওলামাদেরকে জিজ্ঞেস করেন। কিতাবে পড়েছি, তাই এই জালেমও যখন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, তখন যখন দেখি চুল সাদা দাড়ি সাদা, কলিজাটা একটা মুচড় দিয়ে ওঠে, কারণ এই সাদার অর্থ জানি। অর্থ কি? আমার মালিক আমি হাসান জামিলকে বারবার সতর্ক করেছিলেন, আমার সামনে গাছের পাতাটা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার মালিক আমাকে সতর্ক করেছেন, এর হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম এই দৃশ্য। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার মায়ের লাশটারেও আল্লাহ আমার সামনে দিয়া পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি মুখ চাপড়াবে আর কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার দেখো, যখন আমি সোজা হই নাই। এবার শুরু হয়ে গেছে আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি, চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা আমার রোহটা টাইনা বের করে নিয়ে যাবে। এর যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না আমার তো চুল দাড়ি এখনো পাকে নাই, লম্বা সময় পরে আছে। আমি বলি রে বাপ, না না, এই ধোকায় তুমি পড়ো না। দুনিয়ায় কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কে জানে কার মৃত্যু কখন চলে আসে রে বাপ। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। ওরে ভাই, দোকানে যাই কাফনের কাপড়, আমি জিজ্ঞেস করি ওই কাফনের কাপড় কি কোনো গরুর, ছাগলের, হ্যাঁ, বিড়ালের, কুকুরের? বলেন তো সেই কাফনের কাপড়টা কার? জোরে বলেন কার? সেই মানুষটা যে আমি না আপনি না, তার কি গ্যারান্টি? বলেন বলেন, কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন বলেন আমাকে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো হাসরের মাঠে, কাউকে না কাউকে তো আল্লাহ বলবেন এই কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওকে আটকাওকে জিজ্ঞেস করতে হবে। সেই কেউটা যদি আমি হাসান জামিল হয়ে যাই, যদি আপনি হয়ে যান,
আপনাদের কাছে হয়তো জবাব আছে, আমার কাছে কোনো জবাব নাই। তা আমি খুব পেরেশান। কি জিজ্ঞেস করা হবে? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার হায়াত সম্পর্কে কোন কাজে লাগাইছি, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যৌবন কোন কাজে লাগাইছি, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় জানা অনুযায়ী মেনেছে কিনা, আমল করেছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় কামাই ঠিক আছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যয় করা ঠিক আছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। উত্তর যদি সঠিক দেওয়া না যায়, পরের খবর আছে কিছু, আছে কোনো টেনশন, সাথে সাথেই আল্লাহ বলে দিবেন, ও তুমি তো অপরাধী। বাম হাতে আমল নামাটা ধরায়া দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, দুনিয়ায় নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর সেই সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। কিন্তু যাবে কোথায়? জাহান্নামে যাবে যে চোখে তো দেখে না। কোরআন বলে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যে দিন মানে নাই, আখিরাতে সে অন্ধ, রাস্তা খুঁজে পাবে না, জাহান্নামের দিকে যাবে কেমনে? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে বলবেন, এরে ধর, এর বেরি পড়া টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফেলা যাবে। কি নিয়ে বেচাবে? কি দিয়ে বেচাবে? কোরআন বলতেছে সূরা হাক্কা 29 নম্বর পারা পড়বেন, কি দিয়ে বেচাবে? বলে 70 গজ লম্বা শেকল। কেন? এই ছোট্ট একটা শরীরকে পেঁচাতে কি 70 গজ শেকল দরকার? বলেন তো কেন এত লম্বা শেকল? কারণ হচ্ছে আমার যেন শাস্তিটা মারাত্মকভাবে দেওয়া যায়, আল্লাহ আমার শরীরে অনেক বড় বানায় দিবেন, চামড়া মোটা করে দিবেন।